তুমি যেই ভালোবাসার কথা বলছো সেই ভালোবাসা যদি সত্যিই আমাদের মধ্যে থাকতো, তাহলে কি আজ আমার এই পরিণতি হতো অনি? তুমি এটাকে পরিণতি বলে কেন ধরে নিচ্ছ বৌদি? দুজন ভালোবাসার মানুষের মধ্যে রাগ, অভিমান, ভুল বুঝাবুঝি এসব হয় না? সেই ফেজ আমরা অনেকদিন আগেই পেরিয়ে এসেছি অনি। আর কেন পরিণতির কথা বলছি সেটা আই থিঙ্ক তোমার থেকে ভালো আর কেউ জানে না। আর তুমি একটু আগে শাখা সিঁদুরের কথা বলছিলে না? আমাদের দেশে এখনো অনেক মেয়ে আছে যারা স্বামীর সাথে সম্পর্ক না থাকলেও শুধু সংস্কার বশত তারা শাখা সিঁদুর পরে। বৌদি, একটা কথা তুমি ভালো করে জানো যে আমি তাদের সাথে তোমাকে কোনোদিনই মেলাবো না। মুখে তুমি যাই বলো বৌদি, তোমার চোখ কিন্তু অন্য কথা বলে। অনি, তুমি আমার চোখে চোখ রেখে বলো যে তুমি দাদা সোনাকে ভালোবাসো না। আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না বৌদি। আমি কাউকেই ফাঁকি দিতে চাই না অনি, কিন্তু আমার নিজের জীবনটাই যে কখন ফাঁকি হয়ে গেছে সেটা আমি নিজেই বুঝতে পারিনি। বৌদি, এখনো সময় আছে। আর তুমি তো দাদা সোনাকে ভালোবাসো। সত্যিটা জানলে দেখো, দাদা সোনা তোমাকে কখনোই ফেরাতে পারবে না। দেখো না অনি, আমরা ওকে সেই কথাটাই বোঝানোর চেষ্টা করছি। এভাবে বুকে পাথর চাপা দিয়ে কোনো লাভ হবে না, এতে তোর কষ্টটাই বাড়বে। তুই তো জানিস তুই অগ্নিকে কতটা ভালো। থাক না মামি, এসব কথা তো এর আগে অনেকবার হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথাই বলছি না, হয়েছে? খেয়ে নাও। আর খেতে খেতে তোমার বৌদিকে একটু ভালো করে বুঝিও, ও তো ঠিক করেই রেখেছে আমাদের কোনো কথা শুনবে না। ও বলছিলাম কি, দুপুরে খাবারটা খেয়ে যেও, কেমন? না আমি আজ নয়, আসলে বাড়িতে মা অপেক্ষা করছে। ও ঠিক আছে, তাহলে একদিন ছুটির দিন দেখে এসো। তাই ভালো। ওকে একটু বুঝিও। তুমি আর এখানে এসো না অনি। বেশ, তাই হবে। কিন্তু বৌদি, তার আগে তুমি আমাকে কথা দাও, শুধু দাদা শোনা নয়, তুমি সবার সামনে বলো মেঘলার এই মুখোশটা টেনে ছিঁড়ে দেবে। অনি, তুমি বোধহয় ভুলে গেছো যে মেঘলা আমার ছোট বোন। ও যদি ভুল করে আমি নিশ্চয়ই সেই একই ভুল করতে পারি না। নিজের সংসারটাকে তো বাঁচাতে পারো বৌদি, তার মধ্যে তো কোনো ভুল নেই। সংসার? হ্যাঁ বৌদি, তোমার আর দাদা শোনার সংসার ঝড়ো হাওয়া একটু এলোমেলো হয়ে গেছে। তোমাকে নিজের হাতে আবার গুছিয়ে নিতে হবে বৌদি, সাজিয়ে নিতে হবে। পারবে না তুমি? জানি না, আমি কিচ্ছু জানি না। আমাকে শুধু একটু ভাবার সময় দাও অনি। আমি জানি বৌদি তুমি পারবে, তুমি পারবে। আমি তো মাকে ক্লিয়ারলি বলেই ফেলেছি এই বছর শীতে আমার বিয়েটা একদম ফিক্সড করে ফেলতে। কিন্তু বলছি মানে শীত কেন, এই গরমকালটা তো পুরো পড়ে রয়েছে। হ্যাঁ একদম না রে, এই গরমকালে বিয়ে করলে পরে কি হবে জানিস? ঘামে ভিজে শাড়ি পুরো একদম নষ্ট হয়ে যাবে, মেকআপ সব গলে গলে পড়বে। বাবারে, এই মুখটা বন্ধ রাখতো, খা ঠিক করে। আচ্ছা মা, তুমি কেমন কথা বলো বলো তো? মুখ বন্ধ রেখে খাবার খাবো কি করে? ও মিঠু, মিঠু একটু চিকেন দি মা। একদম না বাবারে, আমি না এখন ডায়েটে আছি, এই যে ভুঁড়িটা একটু কমাতে হবে বিয়ের আগে। তুই এমন করে বলছিস যেন তোর বিয়ে ঠিক হয়ে গেছে। আরে বাবা, তোকে আগে কেউ পছন্দ করুক তবে তো। আমাকে কি পছন্দ করবে? আমি কাউকে পছন্দ করব সেটা বলো। এই মিঠুদি, তোমার পছন্দটা ঠিক কিরকম একটু বলো তো? আমার পছন্দ একটু ডিফারেন্ট, কোথাও খুঁজে পাওয়া যাবে না, খুঁজতে হবে। তুমি আগে বলবে তো, আমি একটা জায়গা জানি যেখানে তুমি শিওরলি তোমার পছন্দ মতো ছেলে পেয়ে যাবে, একদম হুবহু যেরকম তুমি চাও। কোথায়? কুমোরটুলিতে যেরকম অর্ডার দেবে ঠিক সেই রকম পাত্র তুমি পেয়ে যাবে। একদম এক্স্যাক্টলি ঠিক কথা বলেছে। মানে কি বলতো, একদম যাকে বলে কাস্টম মেড বর, শ্রীমান ভয়ঙ্কর। তার মানে তোরা কি বলতে চাইছিস আমি শ্রীমতী ভয়ঙ্করী? না না না, আমি এইসব বলিনি। আমি বলেছি, বলিনি তো, বলিনি। না না না, বলিনি। তুই বুঝে বুঝে ওরা বলেছিস কি হচ্ছেটা কি?
ছোট ওদেরকে বল তাড়াতাড়ি খেয়ে নিতে, অনেক বেলা হয়ে গেছে। মিঠু মা, মুখ বন্ধ করে খেয়ে নাও, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে না। কেন আমি মুখ বন্ধ করব? ওরা আমার থেকে ছোট হয় না আর আমাকে এরকম ভাবে বলছে? মা, আমরা কি করে থামবো বলো তো? ওরা ইনডাইরেক্টলি আমাকে শ্রীমতী ভয়ঙ্করী বলছে, আর দাদা শোনার বউ কি? অঞ্জলি, অঞ্জলি, অঞ্জলি শোনো, অঞ্জলি চলে যাও না, শোনো। ও দিদি, ও দিদি, শোনো, শোনো না, তুমি খাওয়া ছেড়ে উঠো না। চলো চলো চলো, তুমি বসে খাবে, চলো। আমি দেখছি দিদি কোথায়, আমি দেখছি। তুই এক মেয়ে হয়েছে, সব ব্যাপারে কথা, বদমাইশ মেয়ে। এই, তুই বড় না? তুই তো বড়। তুমি দেখো চাপ বাবা, কি করলেন? এই শোন, আমি কিন্তু হাসি মজা ঠাট্টা ইয়ার্কি সব কিছু পছন্দ করি, কিন্তু আমার সামনে ওভার স্মার্টনেস একদম দেখাতে আসবি না, বুঝেছিস? বুঝেছিস? বুঝেছি। সরি। কি রে, তোর এরকম হাত গুটিয়ে বসে আছিস কেন? শুরু করে দে। বাহ, তুমি আর ছোটকা না এলে আমরা শুরু করতে পারি? কি গো বাবা, তুমি এভাবে বসে আছো কেন? খাও না। হ্যাঁ গো, ওদের কি ব্যাপার, ওরা আসবে না খেতে? খিদে পেলে ঠিক খাবে। ও বাবা, দেখছি মাথা একেবারে গরম। আর ভাত দেবো? না না, অবশ্য গরম যা পড়েছে তাতে মাথার কি দোষ, বুঝলে বাবা। এই দোকানে সে যে কি সাংঘাতিক গরম না, তোমাকে বলে বোঝাতে পারবো না। আর তারপরে খদ্দেরের একেবারে মেলা। কি রে বাবা, এরম করে সব। ও মা, ভাল লাগে না। ও মা, আর কি দেখো না, সবাই মুখ বুম গোমরা করে বসে আছে, কেউ খাচ্ছে না। কেন এত বেলা হলো, কি খিদে টিদে পাচ্ছে না নাকি? এটা সব কই, খেতেও তো আসেনি আর দেখে, কি আশ্চর্য। দিদি ভাই, আয়ুষি, খেতে আয়। এরা আবার ডাকতে ডাকতেই না আমার জীবনটা একেবারে। সুজন, উর্মিলা, খাবি না নাকি? এই তো, আয় আয় আয়, কত বেলা হলো না, খাবি আর? সম্পর্কটা এমনই একটা জিনিস যে একবার সুতোটা ছিঁড়ে গেলে সহজে আর জোড়া লাগানো যায় না, যেরকম তোমার আর অগ্নিটাও যাবে না। যা, দেশে ডাকতেই হবে, ডেকে যেতে হবে। ঘুমিয়ে পড়লো নাকি? হ্যাঁ, আরে আয় সুজন। কি হলো বল দেখিনি? তুমি খেতে বসো, ওরা বাচ্চা নয় যে ডেকে এনে খাওয়াতে হবে। এই যে শোনো শোনো, দুটো বড় বড় কথা বলে দিলে না, বড় হয়ে যায় না কেউ। আমি নিয়ে আসছি ওদের, কান ধরে হিড় করে টানতে টানতে নিয়ে আসবো। অনেক হয়েছে। কি না না নাকি? তুই বস না, খেতে বসেছিস, উঠিস না, ভাত ফেলে উঠতে নেই। আমি যাচ্ছি বস। তোর বাবা মাথা গরম, কি আবার তুই মাথা গরম করে ঝড়াঝাটি করবি? মা, আমার অনেকক্ষণ আগে মাথা ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, ঠান্ডা মাথা নিয়ে ভাতটা খা। আমি যাচ্ছি, জয়, তুই ওদের ভাত বাড়, আমি গিয়ে নিয়ে আসছি। আমার পাগল ছেলে, আমি গিয়ে না ডাকলে আসবে না, আমি ঠিক জানি। ওদের তো খিদে পেয়েছে বল, হ্যাঁ, পেট চেপে বসে আছে। আমি গিয়ে ডেকে নিয়ে আসি, ভাত বাড়, ভাত বাড়। আবার তুমি কাঁদছো? কই না তো। কই না তো? আমি কিছু বুঝি না ভেবেছো নাকি? নাও, এতে সব খাবার টাবার সব গুছিয়ে দিয়েছি। যাও, তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। যাওয়ার সময় ভাবছি কাকার জন্য একটু সুগার ফ্রি সন্দেশ নেবো, আর কাকিমার জন্য জর্দা পান। তোমাদের বাবু বড্ড বাড়াবাড়ি। আরে মিষ্টি নেবে দাও, চিনি ছাড়া। অমন মিষ্টি খাওয়ার কি দরকার আছে বলো তো? নিতাই দা, তুমি পারো বটে। আরে কাকিমা ওসব মিষ্টি কাকাকে খেতে দিলে হয়। আচ্ছা শোনো, আর দেরি করবো না, এবার যাই, আর রাত্রে সবাই একসাথে খেয়ে ফিরবো।
তুই মা কোথায় গো? তুমি পুজো করছি, তুমি যাও, আমি বলে দেবো। আচ্ছা। বৌদিমণি, বৌদিমণি বলছিলাম কি, পারলে একবার আয়ুষ দিদিকে আনো না। বলে দেখবো, যদি আসে। জোর তো করতে পারবো না। কেন জোর করতে পারবে না? তুমি তো মা, তোমার জোর তো সব থেকে বেশি খাটানো উচিত। না নিতাইদা, কেমন যেন মনে হয় সংসারের এই ঝড়ঝাপটায় আমি আয়ুষীর ওপর সমস্ত জোর হারিয়ে ফেলেছি। তাই আবার হয় নাকি? সব নিজের জায়গায় ঠিকই আছে, তুমি মন খারাপ করো না, যাও। ওষুধগুলো টেবিলের উপরে রাখলাম, হ্যাঁ? খেয়ে দিয়ে উঠে ওষুধগুলো খেয়ে নিও, আর পারলে একটু ঘুমিয়েও নিও। আর হ্যাঁ, বেশি স্ট্রেস নিও না কিন্তু। কি হলো, খাওনি কেন? খেয়ে নাও। দেখো উর্মিলা, এই সময় খালি পেটে থাকতে নেই। দেখো, না খেলে ওষুধগুলো খাবে কি করে বলো? সকাল থেকে যা যা হলো, তারপর কি কারোর গলা দিয়ে খাওয়ার নামে বলো তো? মানছি, কিন্তু খেতে তো হবেই, বলো। ধরো, নাও, ধরো ধরো ধরো, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আমি জল দিচ্ছি, দাঁড়াও। শুনো, তুমিও খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। বাহ, বাহারে সংসার, বাহ বাহ বাহ, ও ভালো রে। বুড়ো বাপটা এত বেলা অবধি না খেয়ে বসে আছে, আর দুজনে ঘরের দরজা বন্ধ করে বিরিয়ানি খাচ্ছিস? মা, তুমি এইভাবে বলছো কেন? ও কি রোজ বিরিয়ানি খায়? আজকে ওর শখ হয়েছে, তাই আমি এনে দিয়েছি। আর তুমি তো জানো, এই সময় একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে। জানলে কি হবে, মন থেকে মেনে নিতে পারলে তো। আমি একটু ভালো মন্দ খাবো, সেটা সহ্য কেন হবে? ঠিকই বলেছিস, সহ্য হবে কেন? এটা সময় ছিল জানিস উর্মিলা, যখন এক কৌটো চাল আমরা সবাই ভাগ করে খেতাম, তখন একবারের জন্য খেয়াল করিনি যে আমার পেটে অগ্রাস গেছে। সব সময় ভেবেছি আমার সন্তানদের পেট ভরুক, তাতে আমার পেট ভরে যাবে। সেই আমি আর ছেলে আর ছেলের বউয়ের খাওয়া দেখে সহ্য করবো কি করে? ঠিকই তো। সেই সময় আমার খুব গর্ব হতো জানিস সুজন, আমার ছেলে মেয়েগুলোর জন্য খুব গর্ব হতো। মনে হতো বাহ, এত দুঃখেও ওদের মুখ থেকে তো কই হাসি মিলয় না। আজ আমার কি ভুল হয়ে গেল বলতে পারিস? আমি কি এমন ভুল করে ফেললাম যে আমার সেই সুজন আমার কাছ থেকে হারিয়ে গেল? মা, তুমি অযথা এই ব্যাপারটাকে এত বড় করে দেখছো কেন? উর্মিলাকে তো এই সময় দেখাটা দরকার, আর আমি ছাড়া কে দেখবে বলো? তোকে থাকতে হবে কেন? আমরা কেউ নেই? আমরা কি মরে গেছি? এই এই মেয়ে, তুই এরকম চুপ করে বসে আছিস কেন রে? হ্যাঁ, মুখে একটা হাসি নেই, কিছু নেই? তোমার এত কথা বলে সবকিছু স্বাভাবিক এটা প্রমাণ করার কোনো দরকার নেই, বুঝলে? আচ্ছা আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কি এমন হলোটা কি? এরকম করছো কেন? আচ্ছা, 3 মাসে গেল তো গেলই, এখনো আসছে না কেন বলো তো? বুঝিস না, ওদের এখন মান অভিমান পালা চলছে। মানে তোকে বলছি, এই তো দিমা বলছে যে সুজন বাবা তুই কি করে এই সমস্ত কথা বললি রে তোর দাদাকে, আমার কত কষ্ট হলো দিবা। তখন সুজন বলবে যে মা
তোমরা কেন বুঝতে পারছো না? না 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 সন্দীপ, না, এত সহজে কিছু হবার নয়। বয়স তোমার কম হলো না, অনেক দেখেছি। মনটা আমার এতটাই খারাপ হয়ে আছে যে বাবা, তুমি এত কিছু ভেবো না, খেয়ে নাও। তুই এক কাজ করতো মা, দেখ তোর মাকে একটু ডেকে নিয়ে আয়। মানে এখন এই সাদাসাদি করতে গেলে আমার এই অবস্থায় কি হবে কে জানে। আমি যাচ্ছি বাবা। বড় মামা শোনো না, তুমি বসো। মামি তুমি একটা কাজ করো, ছোট মামার মামির খাবারটা বেড়ে দাও, আমি বরং ওদের দিয়ে আসি। যদি না আসে তাহলে ঘরেই খেয়ে নেবে। এই মানেটা কি রে? যদি না আসে ঘরে খেয়ে নেবে ওরা? আমরা এতজন মিলে ওদের জন্য ওয়েট করছি এখানে, আর ওরা ঘরে খাবে? ইয়ার কি নাকি? আরে না না, ছোট মামির শরীরটা ভালো না তো, তাই যদি না আসে, আর যদি আসে তাহলে আমি থালাটাও নিয়ে চলে আসবো। আচ্ছা বেশ বেশ, শোন, উর্মিলা যদি নাও আসে তো ছোট মামাকে টানতে টানতে নিয়ে আসবি, বলবি আমি ডেকেছি, বুঝেছিস? কি গো, বেড়ে দাও না, বললো যে। তোমরা, আমি যে অন্তঃসত্ত্বা হয়েছি সেটাই মেনে নিতে পারছো না। তোমরা কি করে আমার দেখাশোনা করবে বলো তো? কি আশ্চর্য! এটা আমাদের মানা না মানার কথা নয় উর্মিলা। ডাক্তারবাবু যা বলে গেলেন তাতে, তাছাড়া তুই কেন বুঝতে পারছিস না? যদি এটা সত্যি হয় তাহলে যে আসছে সে আমার বংশের প্রদীপ, আমার সুজনের বাচ্চা। আমি তাকে মানবো না। এটা কখনো হয়? কোনোদিন কোথাও হয়েছে? মেনে নেওয়ার পরটা তো দেখছি সকাল থেকে তো শুধু খোঁচাই দিয়ে যাচ্ছ। আবার খোঁচা দেওয়ার কথা হচ্ছে না উর্মিলা। তুই আয়ুষীকে জানোই, তাই বলবি এটা মানবো কি করে? মেয়েটার উপর ঝড় তো কম যাচ্ছে না। তার উপরে আমরা যদি কারণে অকারণে ওকে এত কথা শোনাই তাহলে মেয়েটা যায় কোথায় বলতে গেলে? ও আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো অকারণে আমি ওকে কথা শুনিয়েছি, তাই তো? উর্মিলা প্লিজ একটু চুপ করবে? আমি তো চুপ করেই ছিলাম সুজন, আর মনে হচ্ছে এর পরেও আমায় চুপ করেই থাকতে হবে। এই বাড়িতে তো অন্যায়ের এগেইনস্টে কিছু বলা যাবে না। কি আশ্চর্য! কেন বলবি না? 100 বার বলবি। কিন্তু তুই হলে গুরুজন, তুই ভালোবেসে আদর করে যাকে যা খুশি বক, তাতে কেউ কিছু বলছে না। কিন্তু বাচ্চাগুলোকে তুই বড় হয়ে সবার সামনে অপদস্থ করবি। অপদস্থ তোমরা আমায় করেছো, সবাই মিলে, তুমি, দাদা, বৌদি, সবাই। এরপর তো মনে হয় পাড়া প্রতিবেশীকে ডেকে নিয়ে আমায় অপমান করবে। উর্মিলা প্লিজ, এবার তুমি থামবে? খেয়ে নাও, চুপ করে খেয়ে নাও, আর একটাও কথা বাড়াবে না। সুজন, তুমি খেয়ে নাও এবার, এটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। অবশ্য ওনার সামনে তুমি খাবে কি করে? আমার খাওয়া দেখে উনি যা করলেন। এই উনিটা কে বলতো? তোর বরের মা। 10 মাস 10 দিন আমি ওকে গর্ভে ধরেছি, তারপর বড় করেছি, তারপর তোর বর করে তোর হাতে তুলে দিয়েছি। আমি পারবো না সুজন, আমি পারবো না। তোর সন্তানের দিকে তাকিয়ে আমি আমার সন্তানটাকে এভাবে হারিয়ে যেতে দিতে পারবো না বাবা। যা হয়েছে সব ভুলে যা লক্ষ্মী বাবা আমার। চল, আমরা আজ আবার সবাই একসঙ্গে খাবো, একসঙ্গে। তোমাদের যেতে হবে না ছোট মামা, তোমাদের খাবার আমি এখানেই নিয়ে এসেছি। ওমা, এখানে কেন নিয়ে এলি? ওরা যাবে তো? আমরা রোজ যেমন একসঙ্গে সবাই মিলে খাই, আজও তো তাই খাবো। যাচ্ছে তো? আয় সুজন। না, এত কিছু হওয়ার পরেও যদি তুমি ওদের সঙ্গে গিয়ে খাও, তুমি চাইলে যেতেই পারো। আমি সেই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাব। এরপর যা ভালো বুঝবে তুমি সেটা করবে।